গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি। তবে আজকেও একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে। তো এখানে দেখো বন্ধুরা, আমার পুজো তো পুরো শেষ হয়ে গেছে, তাই ভিডিওটা শুরু করলাম। আজকে ওয়েদারটা পুরো মেঘলা, রাত সারা বৃষ্টি হয়েছে। এত জোরে বৃষ্টি হয়নি, ঝিপঝিপ হয়েছিল, কিন্তু মাটি ভেজার মতন পুরো বৃষ্টি। আর এখানে মেঘলা করে আছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি আবার নামবে। জানি না, জামা কাপড় তো অনেকটা কিছু মানে পরিষ্কার করেছি, শুকবে কি না। তবে আজকে বাজারও করতে হবে। এই মেঘলা দেখে তো ভয় লাগছে বাইরে বেরোতে। তো এখন তো ওয়েদারটা এরকমই রয়েছে, ভাবছি বাজার কিছু করে চলে আসব। তবে আমি এখন চলে এসেছি রান্নাঘরের দিকে। সকালবেলা উঠলেই তো চা খেতে ইচ্ছে হয়, তো এখানে 1 কাপ চা বসিয়ে দিয়েছি আমার জন্য। আর একটু যদি বেঁচে যায়, বরমশাই যদি খাবে তো খাবে। আর এখানে কালকের রুটি আছে। আমাকে বাসি রুটি দিয়ে চা খেতে খুব ভালো লাগে, তাই যখনই রুটি থাকে আমি ঝট করে দেরি না করে আগে পুজোটা শেষ করে চাটা বসিয়ে দিই। তো এখানে আমার চাটা হয়ে গেলেই খেয়ে নেব। তবে এখানে দেখো, আমরা বাজারের দিকে রওনা দিচ্ছি। আসার অবধি যেন মেঘটা এরকমই থাকুক, বৃষ্টি না হোক, কেননা সঙ্গে বাচ্চাটাও আছে। আবার ভিজে গেলে জ্বর টর হবে, অনেক সমস্যা, কেন সামনে আবার গ্রামে যাবার আছে। তো তাই জন্য ভগবান দয়ায় কিছু না হোক। তো এই ভেবে আমরা বাজারে বেরিয়েছি। আর আজকে তো যেরকম হলে একটু মাছ নিব, তার সাথে কিছু সবজি বাজারও করার আছে। তবে এখানে দেখো, একটা মাসির কাছে বাজার করতে চলে এসেছি। এখানে কত সুন্দর ফ্রেশ ফ্রেশ সব কিছু আছে। ভেবেছিলাম পুঁই শাক আনবো বলে, ঘরে এসে দেখি না, আর মনে নেই। আর তখনই বৃষ্টি হচ্ছিল, এই বাজার করার সময়ই বৃষ্টি হচ্ছিল, তাই আমরা মা মেয়ে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, বরমশাই বাজার করছিল। এখানে দেখো বন্ধুরা, বাজার করে আস্তে আস্তে এত জোরে বৃষ্টি আর বলা নেই। আমরা তিনজনে একটা দোকানে দাঁড়িয়ে গেছি। দোকান থেকেও কিছু খাবার জন্য নিয়ে নিয়েছি, স্ন্যাক্স জিনিস। তারপরেও দেখি না, একটা 15 মিনিট হয়ে গেছে, ও বৃষ্টি কমেনি, সঙ্গে ছাতাও নিয়ে আসেনি। এটা বড় ভুল। এই ভেবে আমরা তিনজনেই দাঁড়িয়ে আছি, কখন বৃষ্টিটা থামবে, কখন আমরা ঘরে যাব। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম। তবে সবার শেষে একটু বৃষ্টি থামতে না থামতে আমরা চলে এসেছি, কেননা সেরকমই বৃষ্টি হচ্ছিল। যখন একটু থেমেছে, ঝিপঝিপ হচ্ছিলো, ওই বৃষ্টিতেই ভিজে ভিজে চলে এসেছি। আর এখানে দেখো কি কি বাজার নিয়ে এসেছি। ডিম নিয়ে এসেছি, আর তারপরে আলু, পেঁয়াজ, টমেটো। এখানে একটা বানানা ফ্লেভার একটা কেক নিয়ে এসেছি। এই কেকটা অনেক খুঁজেছি, মানে ডিসেম্বরে এই কেকটা এসেছিলো, খেয়েছিলাম। তারপরে থেকে এই কেকটা, জানুয়ারি পরে থেকে আর কেকটা পাইনি। তবে দেখি না, একটা একটা দোকানে আসে। তো এই কেকটা নিয়ে এসেছি। যেদিনে নিয়ে এসেছিলাম সেই দিনেই ওর এক্সপায়ারি ডেট ছিল, রাত 12টার সময়। তবে দেখেই কেকটা নিয়ে এসেছি, যেন এক্সপায়ারি ডেট শেষ হবার আগেই খেয়ে ফেলি। আর এখানে চা পাতা, আমুল
আর হচ্ছে টমেটো কেচাপ, ম্যাগি। এখন তো বেশিরভাগটা ম্যাগি হচ্ছে, মানে একদিন ছাড়া ছাড়া করে হয়। বরমশাইও খেতে খুব ভালোবাসে যদি কিছু সবজি টবজি দিয়ে বানাই, তবে তাই জন্য ম্যাগিটা নিয়ে এসেছি, তার সঙ্গে কেক আর একটা রিফাইন অয়েল নিয়ে এসেছিলাম আর একটা লঙ্কা গুঁড়ো প্যাকেট। তো আজকে আমিষ বাজার আনার ছিল, এতটাই কিনেছি, বৃষ্টি তো থামছিল না, তাই বরমশাই আমাদেরকে বাড়িতে ছেড়ে দিয়ে বরমশাই নিজে গেল, বলে আমি কিছু আমিষ জিনিস নিয়ে আসছি। তবে বরমশাই গেছে আনতে। আর এখানে দেখো তার মধ্যে আমি গোলা রুটি বানিয়ে নিয়েছি, আজকে গোলা রুটি দিয়েই ব্রেকফাস্ট করব সবাই। তবে এখানে বৃষ্টি তো থামারই নাম নিচ্ছে না, তখনই একটু থেমেছিল, তারপরে দেখি না আবার জোরে জোরে বৃষ্টি হচ্ছে। বরমশাই এখনও আসেনি, সেই অপেক্ষায় বসেছিলাম কখন আসবে। তবে এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে বরমশাই চলে এসছে বাড়িতে, মাছ নিয়ে এসছে। আর এখানে পকোড়া আছে, মানে এটা হচ্ছে ভেজিটেবল পকোড়া, আর হচ্ছে সঙ্গে মাছও নিয়ে এসছে। মাছটাকে আপনাদেরকে দেখাচ্ছি, ওই মাছের নাম তো কি আমি জানি না, আপনারা যদি জানেন তো একটু প্লিজ বলবে। মাছে কিন্তু কাঁটা একদমই নেই, একটাই কাঁটা, বেশি কাঁটা নেই, বাচ্চারাও খেতে খুব ভালোবাসবে। আর ওই মাছটাকে পুঁই শাক দিয়েও রান্না করলে খুব ভালো লাগে। এখানে দেখো এই মাছটা নিয়ে এসছে, এই মাছের নাম তো কি আমি জানি না, আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন মাছের নামটা কি। তবে আগামী দিনে যখনই মাছ আসে আমি ওই নামটা নিয়ে বলবো যে আমাদের এই মাছ হয়েছে। তো এখানে এই মাছটা এনেছে, তার সঙ্গে এই ছোটো ছোটো কয়টা মাছ নিয়ে এসছে, বৃষ্টির সময় তো যা পেয়েছে বরমশাই তাই নিয়ে চলে এসছে। তবে এই মাছটাকে যাব রান্না করব, আমি তো কাটতে পারবো না, বরমশাই কেটে দিবে। আর ততক্ষণ আমি রান্নার জন্য সব জিনিসপত্র জোগাড় করতে হবে, মশলা আরও আনাজ সব কেটে কুটে রেডি করতে হবে। তবে আমাদের গ্রামের দিকেও প্রচুর জোরে ঝড় বৃষ্টি হচ্ছে, ওখানেই ঝড় বৃষ্টিটা হচ্ছে কিন্তু তার প্রভাবটা এখানে পড়ছে। আর ওখানে তো হাওয়া বাতাস ঝড় এমনিতেই লেগে আছে, সবাইও বলছে ওইদিকে বেশি ঝড় বৃষ্টি হচ্ছে। আর তারই সাথে দেখো এখানে মাছ কাটাটা হয়ে গেছে, এটা হচ্ছে মশলা দিয়ে মাখিয়ে রেখেছি, সব কিছু গুঁড়ো মশলা দিয়ে, হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো, একটু চিকেন মশলা, গরম মশলা, তার সাথে আছে তেল, এরকম আরও কি কি মশলা বরমশাই দিয়েছিল আমার মনে পড়ছে না ঠিকভাবে, কিন্তু মশলা দিয়ে মাখিয়েছিলাম। আর এখানে মশলাটা যে আমি রেডি করেছি ওই মশলাটা ভালো করে কষিয়ে দিচ্ছি। তো বন্ধুরা মানে প্রথম থেকে শেষ অবধি আমি রান্নাটা কিভাবে করছি আপনাদেরকে তো দেখাতে পারিনি, কেননা এরকম দেখাতে গেলে ভিডিওটা আরও অনেক লং হয়ে যাবে। আবার যখন কিছু রান্না হবে তো প্রথম থেকে আমি রেসিপি ভিডিওটা আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখো মাছটা ভাজার পরে এরকম হয়েছে। তবে আজকে মাছের তরকারি করব একটু মাখা মাখা করে, আর তার সাথে ডিম এনেছিলাম, ডিমটাকে ভাজা করব পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে, যেটা ডিমের ভুজিয়া বলে, যেটা ঝরঝরা হয়ে ভাজা হয় সেরকমই টাইপে ভাজা করব। তবে আজকে লঞ্চের মেনুটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই বৃষ্টি ওয়েদারে তো এরকমই যদি কিছু রান্না হয়, আরও নিরামিষে যদি গরম গরম খিচুড়ি, তার সাথে বেগুন ভাজা পটল ভাজা এরকমও যদি কিছু থাকে বৃষ্টি ওয়েদারে, তো খেতে খুব মজা এসে যায়। তো আজকে তো আমিষ বার, আমরা তো এক সপ্তাহে মাত্র 4 দিন নয়, 3 দিন আমরা আমিষ খাই, আর বাকি দিন নিরামিষ খাই। তো তবে আজকে বৃষ্টি হোক কি যাই হোক একটু তো মাছ তো খাওয়া হয় না, আবার কালকে আবার বৃহস্পতিবার হয়ে যাচ্ছে। তো এই ভেবে আমি আজকে মাছের রান্নাটা করেছি, আর তার সাথে ডিমের ভাজা করেছি। তো এখানে দেখো এটা হচ্ছে সন্ধ্যাবেলার সময় চলে এসেছি, এখন বিকেল 5টা বাজে, কীরকম ওয়েদারটা হয়ে গেছে দেখছেন। তার সাথে এখানে আমার সন্ধেও দেওয়া হয়ে গেছে, আর তার সাথে যাব কিছুক্ষণ পরে রাত্রের ডিনারটাও বানাবো, রুটি তো অবশ্যই হবে।
তবে বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখাবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে থাকি, বাই বাই, গুড নাইট, জয় জগন্নাথ, রাধে রাধে। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টাটা।